এখানে গাছে একটি ঘর রয়েছে এবং এই ঘরে যে ব্যক্তিটা থাকে একটা প্রতিবেদন দেখেছিলাম তিনি নাকি পানি বিক্রি করে। আসলে তিনি কি করে জানি না, কিছুক্ষণ আগে আসলে তিনি আমাকে আক্রমণ করেছিল যখন ভিডিও ধারণ করছিলাম। ভিডিও ধারণ করা অবস্থায় তিনি গাছ থেকে নেমে তেড়ে আসে এবং এখান থেকে একটি ইট তুলে আসলে আমাকে সজোরে আঘাত করতে যায় এবং আমার ক্যামেরাম্যান সে ভয় পেয়ে আসলে পালিয়ে যায়। বোঝেন ব্যাপারটা, আমি সাহস করে তার সাথে মোকাবেলা করছি, আমার ক্যামেরাম্যান সে হচ্ছে ভয়ে পালিয়ে যাচ্ছিল এবং সে ভয়ে ক্যামেরা গুটিয়ে অলরেডি পকেটে ভরে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। পুরো ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যে লোকটা এখানে থাকে সে টোটালি একেবারে মাতাল। সে শুকনো পাতা যেটা এই যে এটা, হ্যাঁ এইটা খাচ্ছিল, আমি উচ্চারণ করছি না, এটা খাচ্ছিল। এটা খাওয়া অবস্থায় সে নেমে এসে একেবারে আক্রমণ করে। ঢাকা শহরে টিএসসি চত্বরে গাছের ওপরে একটা পাতাল বাস করে। ভিডিও ধারণ করতে দিচ্ছিল না, হয়তো তার ভেতরে একটা আলাদা বোধ শক্তি কাজ করছিল। এবং আমি তাকে একটু দেখাই ক্যামেরায় এ পাশে একটু দেখাই যে উনি কিন্তু এখন এই মুহূর্তে চা খাচ্ছে। এই যে আপনারা দেখুন যে উনি তেড়ে আসছেন, উনি কিন্তু তেড়ে আসছেন। এখনও উনি এই যে ইট তুলেছেন, দেখতে পাচ্ছেন, ইট তুলে ওনার হাতে কিন্তু ইট রয়েছে। উনি কিন্তু এখনও তেড়ে আসছেন, তিনি এখন চা খাচ্ছেন। এবং এই অদ্ভুত মানুষটা একটু পরে আবার আসবেন, এসে তিনি আমাকে আক্রমণ করার জন্য আসলে চলেও আসতে পারেন, কারণ তিনি কিন্তু এখানে এই অবস্থায় আমাকে দেখে এখন পর্যন্ত আসলে সহ্য করতে পারছেন না। অর্থাৎ এখানে যেই আসে তাকে তিনি তাড়িয়ে দেন এবং এই লোকটার মাথায় সমস্যা রয়েছে, তাকে অনতিবিলম্বে আসলে পাবনায় ট্রান্সফার করে দেওয়া উচিত, তা না হলে যে কোনো মানুষের আসলে সে ক্ষতি করে ফেলতে পারে। প্রিয় দর্শক, সে হচ্ছে এই ভেতরে রয়েছে, এটা হচ্ছে যে বইমেলার গেটের ভেতরে আসলে রয়েছে এবং এটা সোহরাওয়ার্দী উদ্যানের যে মেইন ফটক, এই মেইন ফটকের ভেতরেই সে অবস্থান করছে। সে যেহেতু আক্রমণাত্মক অবস্থায় আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। এখন সে আমাকে দেখা মাত্রই আসলে তেড়ে আসলো, আপনারা দেখতেই পেলেন। এই লোকটা মূলত ঘর করে আসলে থাকে এবং উনি কিন্তু আসছেন, এসে আমি জানি না তিনি কি করবেন। অলরেডি কিন্তু তিনি আপনি সমস্যা কি ভাই? আচ্ছা আমি বলি ভাই, না আপনার ভাই এদিকে, হ্যাঁ এদিকে আপনি সমস্যা কি? আপনি অসিল পড়েছেন, ওই পড়েছেন। ভাই ও স্যার এদিকে একটা বিচার করে দিলাম, এদিকে। আচ্ছা উনি আমাকে পুলিশে ধরিয়ে দেবে। হ্যাঁ ভিডিও করতে জায়গা ও বারবার অসিল পড়েছে। উনি অলরেডি মানসিক ভারসাম্যহীন মনে হয়, মানসিক ভারসাম্যহীন এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানসিক পাগল এরকম মনে হচ্ছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ব্যক্তিটা আসলে আক্রমণ করেছিল সে মানসিক ভারসাম্যহীন, আশেপাশে কথা বলে জানতে পারলাম, এবং সে কিন্তু ইট নিয়ে তেড়ে আসছিল এবং রোকন স্যার আসলে আমাকে রক্ষা করেছেন। স্যারকে আমি ক্যামেরার সামনে আসলে স্যালুট জানাচ্ছি, উনি না থাকলে আমার হয়তো বা ক্ষতি হতে পারত। স্যারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি।